দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখা যায়, বাজারের মধ্যে দুধ বিক্রি করার জন্য যাবে, চা খাওয়ার জন্য যাবে, মাথার মধ্যে টুপি দেওয়া যাবে বাজারের মধ্যে যাওয়ার সময়, দুধ বিক্রি করার সময়, কিন্তু এই দুধের সাথে পানি মিশায় দেয়। আছে না নাই বলেন? অ্যাভেলেবেল, অভাব নাই। কিন্তু ওই টুপিটা পরে, ওই পাঞ্জাবিটা পরে মসজিদের মধ্যে আসতে চাই না। ঘন্টার পরে ঘন্টা দোকানের মধ্যে বসে বসে আড্ডা দেয়, ঘন্টার পরে ঘন্টার রাজনৈতিক কথাবার্তা বলে, কিন্তু মসজিদের মধ্যে যে 5টা ওয়াক্ত মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে আসো, নামাজের জন্য চলে আসো। আজান শুনে তারপরেও একটুর জন্য সাবধান হয় না, আজান শুনে তারপরেও মসজিদের মধ্যে আসে না, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই বলেন? ভাইয়েরা গভীর মনোযোগ। অথচ আজানের মাধ্যমে 10 বার নামাজের ডাক দিচ্ছে। এই নামাজের মধ্যে আসলে আল্লাহ নামাজের মধ্যে কল্যাণ রেখেছেন। আমরা হাইয়া আলাস সালার পরে বলি হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে আসো। এরপরে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য চলে আসো। অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন নামাজের মধ্যে আসলে, মসজিদের মধ্যে আসলেই আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ। অথচ এই নামাজের বেলায় আমরা ফাঁকি দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ ছেড়ে দেবে, আমরা তো সবসময় আলোচনা করি শুধুমাত্র নামাজের ফজিলত সম্পর্কে, নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হবে এই আলোচনাটা আমরা খুব কমই করি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে 1 ধরনের নয়, 2 ধরনের নয়, 5 ধরনের নয়, 10 ধরনের নয়, 14 ধরনের শাস্তি ওই বান্দাকে দিবে যদি নামাজ ছেড়ে দেয়। এই 14 ধরনের শাস্তি কি? এর মধ্যে দুনিয়ার মধ্যে 5টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিবেন। আমার নবী কয়, 1 নাম্বার শাস্তি হলো, দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যত টাকাই ইনকাম করুক না কেন, আল্লাহ তাআলা ওই টাকার মধ্যে বরকত দিবে না। যত টাকা ইনকাম করুক না কেন, ওই টাকার মধ্যে আল্লাহ বরকত দিবে না। এখন বলতে পারেন, হুজুর আমরা যে দেখতেছি বেনামাজি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এদের সুখ শান্তির অভাব নাই, আর আমি একটু তলের খবর নিয়ে দেখেন এর অবস্থা কি। দেখেন নাই আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে কোটি কোটি টাকার মালিক, যারা মানুষদের উপরে জুলুম করে, যারা বিভিন্ন মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করেছিল, এই 1 সপ্তাহের ব্যবধানে এরা এখন কোথায় আছে কেউ জানে না। ঠিক না জোরে বলেন? সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, এ কথাটা আপনারা শুনে আসছেন। প্রিয় ভাইরা আমার, আমরা তো ভাবছি আর অনেক শান্তি আছে, পাওয়ারের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা মাত্র একটা দিনে দেখায় দিছে, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর সমস্ত বরকত, তোর সমস্ত সুখ মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারি। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা বেনামাজি এদের উপরে বরকত নাই। দেখবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, হঠাৎ করে বাচ্চা অসুস্থ হয়ে যায়। বাচ্চা অসুস্থ হলে চন্দ্রপুর বাজারের মধ্যে নেই না, সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়াতে নিয়ে যায়। আরেকটু অসুস্থ হলে ঢাকাতে নিয়ে যায়, আরেকটু অসুস্থ হলে বিদেশের মধ্যে পর্যন্ত নিয়ে যায় ধনী ব্যক্তি যারা। কিন্তু একজন নামাজি ব্যক্তি, একজন গরিব ব্যক্তি বাচ্চা অসুস্থ হয়, শুধুমাত্র চন্দ্রপুরের এমদাদ ভাইয়ের দোকানের মধ্যে, এমদাদ ডাক্তারের দোকানের মধ্যে নিয়ে 200 টাকার ওষুধ আনে, সুস্থ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এইটার মধ্যে আল্লাহর বরকত, এইটার মধ্যে আল্লাহর বরকত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক দেখছি ওই ক্যান্সারের চিকিৎসা করে ঢাকায় গিয়ে, ওই ক্যান্সারের চিকিৎসা করে মাদ্রাজে গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে তারপরেও সুস্থ হতে পারে না। কিন্তু রে মুসলমান, কিন্তু অনেক অসুস্থ মুমূর্ষ অবস্থায় ব্যক্তিরা সাধারণ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে, ওই ব্যক্তি চিকিৎসা কইরা যতদিন বাঁচে তার চাইতে এই গরিব ব্যক্তিটা বেশি বাঁচে। এই জন্য আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা বরকত দেয়। মুসলমান ভাইয়েরা আমার, 2 নাম্বার শাস্তি
যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তার চেহারার উপর থেকে বরকত তুলে নেবেন, চেহারার উপর থেকে নূর উঠায় নেবেন। তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, দেখবেন তার চেহারাটা দেখতে খিরকিটি মনে হবে। মুসলমান ভাইয়েরা আমার, 2-3 নম্বর শাস্তি হলো, আল্লাহ তাআলা ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু বান্দা আছে দেখবেন নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য, নির্বাচন আসলে মানুষদেরকে বুঝায় এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না। এক ওয়াক্ত আছে না নাই বলেন? মিথ্যা বলতেছি মনে হয়, এর লেগে আপনারা চুপ। এক ওয়াক্ত নামাজ পড়ে না। প্রিয় ভাইরা আমার, এই ব্যক্তিরা যত নামাজই পড়ুক না কেন, 3 নম্বর শাস্তি, এই ব্যক্তিগুলি যত নামাজই পড়ুক না কেন, আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে একটা নেকিও তাকে দান করবেন। মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বর শাস্তি হলো, বেনামাজি ব্যক্তি আল্লাহর দরবারের মধ্যে কোনো দোহাই দিলে, আল্লাহর দরবারের মধ্যে কোনো কিছুর দোহাই দিয়া যদি দোয়া করে, আল্লাহ এমুকের উসিলায় এমুকের দোহাই দিয়া তোমার দরবারে ফরিয়াদ করি, আমার দোয়াটা কবুল করো, আল্লাহ তাআলা ওই বেনামাজি ব্যক্তির দোহাই শুনবে না। 5 নম্বর হলো, আল্লাহর দরবারের মধ্যে দোয়া করবে, ওই বান্দার দোয়াটার কোনো অংশ আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে 5টা শাস্তি